নদী ভাঙন থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি কৃষি জমি রক্ষায় কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়া চরপাড়া অংশে সিসি ব্লক স্থাপনের জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে। এদিকে বর্ষা মৌসুমে ভাঙন রোধ রামু পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়া চরপাড়া অংশে সিসি ব্লক স্থাপনের দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা ও রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ। গত শনিবার ৩ এপ্রিল রামু পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়া নরেশ বড়ুয়ার বাড়ি থেকে চরপাড়া বায়তুল নূর জামে মসজিদ পর্যন্ত বাঁকখালী নদীর তীরের ভাঙন এলাকা পরিদর্শন করে সিসি ব্লক স্থাপনের দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা বুদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু। পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ প্রজ্ঞা বিনয় ভিক্ষু ও রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া সহ নেতৃবৃন্দ। যে বর্ষা মৌসুম, এই মৌসুমের যদি শুরু হওয়ার আগে কোনো প্রস্তুতি নেওয়া না হয়, এই এ ব্লকগুলো নতুন করে বসানোর কোনো উদ্যোগ গ্রহণ করা না হয়, তারা আশঙ্কা করছেন, তারা আতঙ্কে আছেন এই কারণে যে ঠুনকো যে সামান্য তারা বস্তা বসিয়ে, বালিভর্তি বস্তা বসিয়ে অ্যা তারা নদী ভাঙ্গন, কিনারা ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে, সেটা আসলে কিন্তু ফলপ্রসূ হবে না, কার্যকর হবে না। এই নদীর পাড়কে ঘিরে কিন্তু শত শত পরিবার বসবাস করে। অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন নদীর ওপারে অ্যা পার হয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং নদীর একেবারে তীর ঘেঁষেই তাদের বাড়িঘর, ভিটেবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, হ্যাঁ? এক কথায় নদী পাড়ের জীবন যেমন হয় আরকি, এবং তাদের জীবন জীবিকা পুরোটাই যেটা নির্ভর করে। তো এমত অবস্থায় এইটা তারা সরকারের স্থানীয় প্রশাসনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চায় যে জরুরি ভিত্তিতে যাতে এই যে তাদের নদী ভাঙ্গন রোধে যে সিসি ব্লক দীর্ঘ সময় হয়ে গেছে এবং এখন একেবারে পুরোটা বিলুপ্তি হওয়ার পথে, এই এই বিপর্যয় পুরোপুরি না ঘটার আগে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে তারা দাবি জানিয়েছেন। এলাকা পরিদর্শনকালে নেতৃবৃন্দরা বলেন, বাঁকখালী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে বড়ুয়াপাড়া ও চরপাড়া হুমকির মুখে পড়েছে। এমনকি পূর্ব রাজারকুল ঘাট এলাকায় আনুমানিক ৩০ ফুট পর্যন্ত বসতভিটা গর্ত হয়ে তলিয়ে গেছে। ১৯৯৮ সালে নির্মিত সিসি ব্লকও সরে বাঁকখালীর গভীরে ধসে পড়ে। বর্ষা মৌসুমে বড়ুয়াপাড়া নরেশ বড়ুয়ার বাড়ি থেকে চরপাড়া বায়তুল নূর জামে মসজিদ পর্যন্ত আনুমানিক ১,০০০ ফুট পর্যন্ত তীরবর্তী এলাকা ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা না নিলে মসজিদ, মন্দির, রাস্তাঘাট সহ ১৫০টি পরিবার, ১০ একর কৃষি জমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে এটা পূর্ব রাজারকুল গ্রাম, রামু থানাধীন। এখানে বিগত ২ দশক, এ ৩ দশক পূর্বেও নদী ভাঙ্গনে একটি বিশাল এলাকা, গ্রাম ভেঙে নদীতে চলে গেছে। তো আমরা সেটার আশঙ্কা এখনো মনে করছি। আগামী বৃষ্টির দিনে এটা একটা ভাঙন হতে পারে এবং এটার সংলগ্ন একটি বৌদ্ধবিহার আছে, যার নাম পূর্ব রাজারকুল সদ্ধর্মদেব বৌদ্ধবিহার, এবং বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে প্রায় ৩৫০ থেকে ৭০০ পরিবার, প্রায় উম পরিবার আছে এই বিহারকে কেন্দ্র করে। এই বিহারের আওতাধীন যারা পূজারীরা আছেন, ভক্তবৃন্দরা আছেন, প্রত্যেকেই শঙ্কাতে আছেন। আগামী মৌসুমে, বৃষ্টির মৌসুম আসলেই নদীর স্রোত যখন বাড়বে, নদীর ভাঙন সৃষ্টি হবে এবং যে ভলক এই ঝড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, এটার তারা মনে করে, আমরা মনে করছি এখানে নদী থেকে বালি উত্তোলনের কারণে এটা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে প্রায় ৮০০, প্রায় ১,০০০ ফিট মতো জায়গা ভেঙে গিয়েছে। আমরা মনে করছি বৃষ্টি শুরু হলেই, ১ম বৃষ্টিতেই এটা একটা বিশাল আকারে ধারণ করবে এবং গ্রামের জন্য অফুরন্ত ক্ষতি হবে। বরিশাল থেকে সিসি ব্লক বসানোর পর থেকে আহ, এখানে বিভিন্নভাবে বালি উত্তোলন করা হয়। বালির উত্তোলন আগে যেন ভাবে হলে এখন মনে হচ্ছে এরা এমন মেশিন বসানো হচ্ছে যার কারণে নদী ভাঙন, এই যে সিসি ব্লক সহ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো মুহূর্তে দুই পাশেই অবস্থা খারাপ। সিসি ব্লক গুলো একদম পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি
বড়ুয়াপাড়া ঘাটের ওখানে একেবারে বাড়ি যেগুলো আছে বাড়ির ভিতরে অনেক গর্ত করে ঢুকে গেছে প্রায় আপনার ৩০ ফিট পর্যন্ত বাড়ির গর্ত করে ঢুকে গেছে। এরা যদিও বা স্থানীয়রা সহযোগিতা করে কিছু বস্তা দিয়েছে। এখানে আপনার প্রায় ১,০০০ ফিটের অধিক জায়গা ওদিকে আপনার চরপাড়া, বায়তুল নূর মসজিদ থেকে শুরু করে বড়ুয়াপাড়া পর্যন্ত যেকোনো মুহূর্তে এই বর্ষাকালে আমরা অস্বাভাবিক কিছু আশা করছি। যদি অ্যা দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা যদি দ্রুত ব্যবস্থা না নেন, যেকোনো মুহূর্তে আপনাদের আমার সিসি ব্লক তো প্রায় চলে গেছে। এটা ওই যে বেড়িবাঁধ যেটা আছে এটা ভেঙে বড়ুয়াপাড়া অর্ধেক চলে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, চরপাড়া বায়তুল নূর মসজিদ থেকে শুরু করে বড়ুয়াপাড়া ঘাট পর্যন্ত যেন দ্রুত অ্যা ব্যবস্থা করা হয়। অবিলম্বে নদী ভাঙন রোধে সিসি ব্লক স্থাপন সহ কার্যকর উদ্যোগ না নিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।